ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাংকটিতে আমরা একটা উপরের দিকে র্যালি দেখেছি, যেখানে নিফটিতে যতটা মুভমেন্ট হয়েছে তার থেকে বেশি মুভমেন্ট আমরা ব্যাংক নিফটিতে দেখেছি। এবং ব্যাংক নিফটি যে ইম্পর্টেন্ট লেভেল ছিল 51,800 850 ওই লেভেলের কাছে ব্যাংক নিফটি পৌঁছেছে এবং এখানেই ব্যাংক নিফটির ক্লোজিং দিয়েছে, অলমোস্ট ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটি যদি আমরা উইকলি বেসিসে দেখি, লাস্ট উইকের যে ক্যান্ডেল ছিল সেই লাস্ট উইকের ক্যান্ডেলের হাইকে ব্রেক করে তার উপরে ক্লোজ দিয়েছে। দেখুন, লাস্ট উইক মানে হচ্ছে আজকের বাদ দিয়ে লাস্ট 5 দিন, 1 2 3 4 5 লাস্ট 5 ডেজের যে হাই, এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল। আমি উইকলি ক্যান্ডেল যদি এখানে ওপেন করি, সেম জিনিসটি আপনি দেখতে পাবেন। উইকলি চার্ট যদি আমি এখানে ওপেন করি, দেখুন উইকলি চার্টে যদি আমরা দেখি, দেখুন উইকলি হাইকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। দ্যাট ইজ গুড ক্লোজিং ফর ব্যাংক নিফটি। এবং আজকে যদি আমরা ব্যাংক নিফটি স্টক দেখি, তাহলে ব্যাংক নিফটি থেকে সবথেকে ভালো পারফরমেন্স যাদের ছিল হেভি ওয়েটের যেসব স্টক ইন্ডেক্সে, যেমন এইচডিএফসি ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, এটা উইকলি চার্ট। আমি এখানে ডেলি চার্ট ওপেন করেছিলাম, ডেলি চার্টে এইচডিএফসি ব্যাংকের খুব ভালো মুভমেন্ট হয়েছে। আইসিআইসিআই ব্যাংকেরও একটা ভালো মুভমেন্ট হয়েছে নিচের লেভেল থেকে একেবারে। কোটাক ব্যাংকের ভালো মুভমেন্ট হয়েছে, অলরেডি কোটাক ব্যাংকের মুভমেন্ট চলছিল। এসবিআই ব্যাংকের তেমন মুভমেন্ট হয়নি। তো যাই হোক, এখান থেকে যদি আমরা দেখি ব্যাংক নিফটি একটা গুড ক্লোজিং, এবং এখান থেকে ব্যাংক নিফটির নেক্সট মুভমেন্ট কী হতে পারে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে আগামী কালকের জন্য। এবং আজকে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে রিলায়েন্সের রেজাল্ট আছে। আর মার্কেট যদি এখান থেকে নিফটির ক্ষেত্রে, যেমনটি আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, নিফটি এখান থেকে উপর দিয়ে গেলে 25,150 পর্যন্ত টার্গেট হতে পারে উপরের দিকে। 150 লেভেল, 160 লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে 250 নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, এবং 250 লেভেলের উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে আমরা আগামী দিনে মুভমেন্ট দেখতে পারি। এবং আগামী দিনে কিন্তু মার্কেট তার নিউ হাইয়ের দিকেও এগোতে পারে। ডিপেন্ড করছে কিসের উপরে, সম্পূর্ণ এই বিষয়টি ডিপেন্ড করছে, ইট ডিপেন্ডস আপন দ্য রেজাল্ট সিজন স্টার্ট হয়ে গেছে। তো রেজাল্ট সিজন স্টার্ট হওয়ার পরে মার্কেটে টিসিএসের আমরা রেজাল্ট দেখেছি, খুব ভালো রেজাল্ট হয়নি। বাট টিসিএসের রেজাল্ট না হলেও, ভালো না হলেও, খুব ভালো না হলেও, এখানে আমরা আইটি স্টকে কিন্তু আজকেও একটা পজিটিভ সাইডের মুভমেন্ট দেখেছি, আইটি ইন্ডেক্সের মুভমেন্ট দেখেছি। এবং মিড ক্যাপ যেসব আইটি স্টক আছে, সেই স্টকগুলো খুব ভালো মুভমেন্ট হয়েছে। তার মধ্যে লার্জ ক্যাপিটাল আইটি স্টক উইপ্রো ভালো মুভমেন্ট হয়েছে, এমফাসিস, এলটিটিএস এসব স্টকে কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে, আপনারা গিয়ে চেক করতে পারেন। ইন্টারডে গেম টোটালি আলাদা। ইন্টারডে আমরা স্টকে ট্রেডিং প্ল্যান করি। আইটি স্টক মর্নিং আমি শেয়ার করেছিলাম যে আইটি স্টক আজকে পারফর্ম করতে পারে, এবং স্টকও আমরা কিন্তু ডিসকাস করি, লেভেল শেয়ার করতে থাকি। নিফটি মর্নিং ওপেন হওয়ার আগেই শেয়ার করেছিলাম, যেখানে ওপেন হচ্ছে এখান থেকে বাইং সাইডে ট্রেড প্ল্যান করছি, এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইড আমরা দেখতে পারি। এগুলো ডিসকাশন কিন্তু থাকে। ডাইরেক্ট ট্রেড যদি চান, ডাইরেক্ট ট্রেড কিন্তু আপনি ওভাবে পাবেন না। যারা একদম নতুন ট্রেডার তারা তো আসার দরকার নেই গ্রুপে, কিন্তু যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা এলআইএস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে কাজ করেন, মানে যে ধরনের কাজ আমরা করি ইন্ট্রাডে অপশান ট্রেডিং যদি আপনি করেন নিফটি ব্যাংক নিফটি স্টকের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। দেখুন, এখান থেকে আজকে যদি দেখেন আপনি বিভিন্ন স্টকে 4%, 5%, 2%, 3% পজিটিভ সাইডে যেমন মুভমেন্ট হয়েছে, নেগেটিভ সাইডেও মুভমেন্ট হয়েছে, 6%, 5% নেগেটিভ সাইডেও মুভমেন্ট হয়েছে। গেম স্টকে হয়, গেম স্টকে হবে। তো আপনাকে সঠিক সময় সঠিক স্টক যদি আপনি চুজ করতে পারেন ইন্টারডে বেসিসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে প্রফিটেবল হবেন। তো ইন্টারডে গেম আলাদা। আর নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমাদের লং সাইডেড প্ল্যান ছিল, লং সাইডেড প্ল্যান করেছিলাম, এবং সেখানে মুভমেন্ট হয়েছে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে এরকমটি ডিসকাস করেছিলাম যে মার্কেটের যে লেভেল ইম্পর্টেন্ট ছিল। আমি আপনাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে মার্কেটে আগামীকাল কী হবে, এটা ভাবার চেয়ে, এটা প্রেডিক্ট করার চেয়ে, মার্কেট কোন লেভেলের উপরে আমরা লং সাইডে প্ল্যান করব, কোন লেভেলের নিচে আমরা ডাউন সাইডে প্ল্যান করব, কোথায় মার্কেট রেজিস্ট্যান্স লেভেল, কোথায় মার্কেট সাপোর্ট লেভেল, এগুলো যদি আপনি প্রেডিক্ট করতে পারেন মার্কেটে, এবং সেই বেসিসে যদি আপনি ট্রেড প্ল্যান করতে পারেন, দেন আপনি সেখান থেকে পয়সা কামাতে পারবেন। তো ভিডিও কালকে পরশুদিন বানিয়েছিলাম, এবং গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ব্যাংক নিফটি উইকলি এক্সপায়ারি থাকবে না, সেক্ষেত্রে মার্কেটে কী এফেক্ট পড়তে পারে। এখনও যারা ভিডিও দেখেননি, ভিডিও দেখতে পারেন। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর এখনও যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না, শেয়ার করছেন না, তাদেরকে বলছি ভিডিও লাইক করুন, শেয়ার করুন। সেক্ষেত্রে আমাদের রিচ বাড়বে, আগামী দিনে আরও অনেক মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে। তো দেখুন, যদি আমরা এখান থেকে
নিফটিতে দেখি, নিফটি সিম্পলি এখানে নিফটি 25,000 যে লেভেল, এটা যদি আমরা মিন ধরি, মানে মিডিয়াম, মানে মাঝখানে যদি আমরা ধরি, উপরের দিকে নিচের দিকে মিলিয়ে 200 পয়েন্ট উপরে 200 পয়েন্ট নিচে, মার্কেট এখানে কিন্তু একটা বেস ফর্মেশন করেছিল। লাস্ট টাইম যখন মার্কেটে এইখান থেকে মুভমেন্ট হয়েছিল উপরের দিকে, মার্কেটের সেম বিষয়টি কিন্তু এই জায়গাতেও হয়েছিল। দেখুন এখান থেকে যখন মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, সেম বিষয়টা এখান থেকে উপরের দিকে হয়েছিল, এখান থেকে আবার নিচে এসে এখানে কিন্তু এখানে এই সেম জিনিসটা হচ্ছে। এবার একটা বিষয় কি, মার্কেট ওভার ভ্যালুড। আমিও জানি, আপনিও জানেন, সবাই জানেন যে আমাদের মার্কেটের একটা বিশাল মুভমেন্ট হয়েছে, মার্কেট এখান থেকে বিশাল ফল হওয়ার কথা। বাট মার্কেট ফল হলে সেখান থেকে ইম্পর্টেন্ট লেভেল বেসে ট্রেড প্ল্যান করবো আমরা, যেহেতু ট্রেডার, ইন্টারডে বেসে কাজ করব, মালপত্র সব বেচে দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি যদি এতদিন ধরে যেসব স্টকে আপনি প্রফিট পেয়ে এসছেন, আপনার পোর্টফোলিও যদি গ্রিন দেখেন, আজকে মার্কেট এতটা পয়েন্ট উপরে গেছে, হয়তো বা আপনার পোর্টফোলিও যেভাবে আগে গ্রিন দেখতেন সেভাবে গ্রিন দেখবেন না, স্বাভাবিক, মার্কেটে এরকম চলবে। এর মধ্যে যদি আপনি ইন্টারে কাজ করতে চান, ইন্টারে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ইন্টারে ট্রেড প্ল্যান কিন্তু টোটালি আলাদা, স্টক ওয়াইজ মুভমেন্ট হবে, ইন্ডেক্স ওয়াইজও মুভমেন্ট হবে। সেক্ষেত্রে আপনাকে ট্রেড প্ল্যান অপরচুনিস্টিক ওয়েতে কাজ করতে হবে এবং সঠিক সময়ে সঠিক এন্ট্রি এক্সিট করে কাজ করতে হবে, স্টপ লস ইউজ করতে হবে যদি আপনি ট্রেডার হন। তো দেখুন এখান থেকে সিম্পল এইভাবে গতবারেও মুভমেন্ট হয়েছিল, এইবারেও এখান থেকে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। বাট ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে আমাদের উপরের দিকে 25,250 লেভেলের উপরে আমাকে মার্কেট ক্লোজ দিতে হবে, এবং ক্লোজ দেওয়ার পরে যেদিন ওই লেভেলের হাইকে ব্রেক করবে সেদিন উপরের দিকে মুভমেন্ট দেখাবে, এবং এখান থেকে কিন্তু তখন একটা ভালো মুভমেন্ট উপরের দিকে আমরা দেখতে পাবো। পজিশন বেসে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। গত দিনও আমি শেয়ার করেছিলাম, এর মধ্যে মার্কেট থাকলে আমরা ছোটো ছোটো ট্রেড প্ল্যান করব, ঠিক আছে, 60-70 পয়েন্ট 80 পয়েন্টের জন্য ট্রেড প্ল্যান করবো নিফটিতে, এবং সেক্ষেত্রে অপশন প্রিমিয়াম দেখবেন 20 পয়েন্ট 30 পয়েন্ট বাড়বে, সেটা ঠিক আছে, 10 পয়েন্ট 20 পয়েন্ট অপশন প্রিমিয়াম নিয়ে বেরিয়ে যেতে হবে। মার্কেট যদি রেজাল্ট সেশন স্টার্ট হয়েছে, Q2 রেজাল্ট যেটা স্টার্ট হয়েছে, এই Q2 রেজাল্ট যদি মানে Q2 এর রেজাল্ট যদি খারাপ হয়, এখন তো সব কোম্পানির রেজাল্ট আসেনি, যখন আসতে স্টার্ট করবে, সেক্ষেত্রে মার্কেট যখন এই লোকে ব্রেক করবে, 24,700 লেভেলকে ব্রেক করবে, মার্কেট কিন্তু এখান থেকে অনেকটা ফল দেখাবে। সেক্ষেত্রে 24,200 থেকে 24,000-এর নেক্সট সাপোর্ট লেভেল মার্কেট দেখাবে, এবং মার্কেটের তখন ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। এতদিন ধরে মার্কেট আমরা দেখছিলাম মার্কেটে বাই অন ডিপ, মানে উপরের দিকে মার্কেট, এখানে দেখুন হায়ার হাই ফরমেশন চলছিল, তখন কিন্তু মার্কেট এখান থেকে যদি এই লেভেলকে ব্রেক করে ফার্দার, তখন মার্কেট এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হবে এবং লোয়ার লো ফরমেশন স্টার্ট হবে। সেক্ষেত্রে মার্কেটে একটা প্রবলেম হতে পারে। আদারওয়াইজ মার্কেটে কিন্তু আমি কোনো প্রবলেম দেখছি না এই মুহূর্তে, যতক্ষণ পর্যন্ত এই লেভেল না ব্রেক করছে। উপরের দিকে আগামীকালের জন্য লং সাইডে প্ল্যান করবো। ছোটোখাটো যদি ডিপ আসে, রিলায়েন্সের রেজাল্ট আছে, রিলায়েন্সের রেজাল্ট যদি এখন পর্যন্ত রিলায়েন্সের রেজাল্ট আমি পাইনি, রিলায়েন্সের রেজাল্ট আসার পরে দেখুন আপকামিং রেজাল্ট টুডে, রিলায়েন্সের রেজাল্ট আজকেই আসবে। তো রিলায়েন্সের রেজাল্ট আসার পরে মার্কেটে তার একটা রিয়াকশান হতে পারে, আর রিলায়েন্সের রেজাল্ট যখনই আসবে তার বেশি যদি মার্কেটের রিয়াকশান আসে, তার ক্ষেত্রে এফেক্ট নিফটিতে পড়বে। সেক্ষেত্রে দেখতে হবে নিফটি এই রেঞ্জ থেকে কোন দিকে বের হচ্ছে, যেদিকে বের হবে নিফটি সেদিকে মুভমেন্ট পাবেন, সেদিকে আমরা প্ল্যান করবো। আদারওয়াইজ এর মধ্যে ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যাবে আগামীকালের জন্য। হয়তো বা একটু বেশি বলে ফেলছে আজকে, কারণ খুব ইম্পর্টেন্ট লেভেলে খুব ইম্পর্টেন্ট জায়গায় মার্কেট ট্রেড করছে। এখান থেকে মার্কেটে যে কোনো দিকে কিন্তু মার্কেটে মুভমেন্ট আসবে, 2 দিন 3 দিন সময় লাগতে পারে, কিন্তু মুভমেন্ট আসবে মার্কেটে, এবং সেটা খুব ভালো মুভমেন্ট হবে। দেখুন এখান থেকে আজকে মার্কেট উপরের দিকেই ছিল, এবং এখান থেকে নিচে ওপেন হওয়ার পরে মার্কেট উপরের দিকেই নিচে এসছে, উপরের দিকেই ছিল, এবং এখান থেকে দেখুন একটা ট্রেন লাইনও আপনি প্লট করতে পারেন ছোটো টাইম ফ্রেমে। এবং আগামীকাল যদি মার্কেট নিচের দিকেও আসে, কোনো কারণে ছোটোখাটো গ্যাপ ডাউন ওপেন হয়, ও হওয়ার পরে যদি নিচের দিকেও মার্কেট আসে এবং এই লেভেল পর্যন্ত ঠিক আছে মার্কেট, দ্যাট মিনস 25,100 পর্যন্ত মার্কেট ঠিকই আছে। 25,080, 25,070 পর্যন্ত মার্কেট ঠিক আছে। এই লেভেলের নিচে মার্কেটে উইক, এবং সেক্ষেত্রে মার্কেটে এই লেভেলের নিচে ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যেতে পারে এই 60-70 পয়েন্টের মুভমেন্টের জন্য, এবং নিচের দিকে দেখা যাবে। আদারওয়াইজ মার্কেট যদি এই লেভেলের কাছে এসে, মানে 25,070 থেকে 25,080 লেভেলের কাছে এসে সাপোর্ট নেয় মার্কেট, এই লেভেলের কাছে 24,000 স্পট সব আমি ডিসকাস করছি আপনাদের সঙ্গে, এই লেভেলের কাছে যদি মার্কেট সাপোর্ট নিয়ে ফার্দার উপরে যায়, এবং যখনই মার্কেট আজকের হাইকে ব্রেক করবে, দ্যাট মিনস অলমোস্ট ধরে রাখুন 25,160 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে, 25,160 লেভেলকে ব্রেক করলে মার্কেট উপরের দিকে নেক্সট টার্গেট হবে 25,220 থেকে 25,250 লেভেল, এবং এটাই হচ্ছে মেন রেজিস্ট্যান্স লেভেল। এখানে গেলে প্রফিটও বুক করতে হবে।
নিচের দিকে উইক বাজার তখনই হবে যদি বাজার 25,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, এবং সেক্ষেত্রে নিচের দিকে 25,950 থেকে 940 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য দেখো, ব্যাঙ্ক নিফটি তো খুবই ভালো লাগছে সত্যি বলতে। ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট যাদের থেকে আমি পেয়েছি আজকে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এবং এই দুটো ব্যাঙ্কের সাপোর্ট, সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, সঙ্গে যদি আমরা দেখি এখানে এসবিআই ব্যাঙ্কে সেভাবে সাপোর্ট ছিল না, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের লাস্টের দিকে একটা মুভমেন্ট এসেছে পজিটিভ সাইডে। তো ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় এবং আগামীকাল যদি এখান থেকে মোটামুটি ধরে রাখুন 51,880 বা 51,860 এই লেভেলের উপরে সাস্টেন করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ট্রেড প্ল্যান করবো। সেক্ষেত্রে 52,000 থেকে 52,100 পর্যন্ত ফার্স্ট টার্গেট, 100-200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। খুব সিম্পল অ্যানালিসিস। দেখুন নিচের দিকে সাপোর্ট লেভেল ইন্টারডে বেসিসে তো আমরা দেখতে পারি এখানে 51,650 থেকে 51,600, 51,000 এই লেভেল হচ্ছে আমরা ইন্টারডে বেসিসে সাপোর্ট লেভেল, এই লেভেল, ঠিক আছে। এই লেভেলটা আমরা এখানে এভাবে প্লট করতে পারি 51,650 থেকে 51,600, এটা হচ্ছে আমার ইন্টারডে সাপোর্ট লেভেল। ইভেন 500 রাউন্ড নাম্বার, সেটাও সাপোর্ট লেভেল। নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, যদি এই লেভেলকে ব্রেক করে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করাতে পারে সেল সাইডে, নিচের দিকে টার্গেট কিন্তু 51,350, 51,200। বাট মাথায় রাখবে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল বাজারের এখন এটা, কোনো কারণে যদি সাডেন ফল হয় বাজার এই লেভেলে আসে, এখানে কিন্তু সেলিং নয়, এখানে যদি কোনো সেল করেন উপরের লেভেলে, দ্যাট মিনস 51,600-এর নিচে বা 500-এর নিচে কেউ সেলিং প্ল্যান করেন, সেক্ষেত্রে এখানে 51,250 থেকে 300-এর কাছে এলে, 200-এর কাছে এলে একবার প্রফিট বুক করে নেওয়া ভালো হতে পারে। যা কিছু এই ভিডিওতে ডিসকাস করছি এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। আপনি ট্রেড প্ল্যান করবেন, এখান থেকে এন্ট্রি এক্সিট আপনি করবেন, ছোটো স্টপ লসের পিছিয়ে কাজ করবেন, অবশ্যই প্রফিটেবল হতে পারবেন। কোনো এরকম হাতি ঘোরা ব্যাপার নয়। মার্কেট প্র্যাকটিস করুন, ঠিকঠাকভাবে ট্রাই করুন, মার্কেটে কাজ করুন। আর যদি শিখতে চান, আমাদের নভেম্বর মাস থেকে নেক্সট ব্যাচ স্টার্ট হবে, আমি খুব শীঘ্রই টেলিগ্রাম চ্যানেলে আপডেট শেয়ার করব। সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন। পিওর ইন্টারডেতে কীভাবে স্টক সিলেকশন করে সেখানে ট্রেড করা যায়, ডেলি 2-3 হাজার টাকা ইনকাম কীভাবে করা যেতে পারে স্টকে বিশেষ করে, বা আপনি ইন্ডেক্সে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন, সব রকম থাকবে। এবং বিশেষ করে অপশান ট্রেডিং, যারা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত অপশান ট্রেডিং শিখতে চান, তাদের জন্যই ইন্টারে কাজ করতে চান, তাদের জন্যই ক্লাসটা হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস শেয়ার করবো। এছাড়াও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি ডিটেলস ক্লাসেস শেয়ার করবো। মেবি এটা হচ্ছে অক্টোবর মাস 14, নভেম্বর মাসেই আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আর এখান থেকে দেখুন, যদি আমরা নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হতে দেখি, সেক্ষেত্রে উপরের দিকে আমার 52,000 ফার্স্ট লেভেল থাকবে, 52,100 থেকে 200 নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, উপরের দিকে। আর রিলায়েন্সের রেজাল্ট খুব ইম্পর্টেন্ট, রিলায়েন্সের যে রেজাল্ট এফেক্ট করবে। আগামীকাল এইচডিএফসি, এএমসি, এইচডিএফসি লাইফ, এদেরও রেজাল্ট আছে, কারণ বাজার কিন্তু ভোলাটাইল থাকবে। সেক্ষেত্রে ট্রেড যখনই প্ল্যান করবেন, সেক্ষেত্রে ট্রেড অ্যাকর্ডিংলি আপনার উইথ স্টপ লস প্ল্যান করুন, ছোটো কোয়ান্টিটিতে প্ল্যান করুন, সেক্ষেত্রে কিন্তু প্রফিটেবল হওয়া যাবে। অথবা ছোট লস নিয়েও মার্কেটে কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে আপনি লং টার্ম প্রফিটেবল হবে। লং টার্মে মিনস আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি যদি দেখেন, একদিন মার্কেটে ছোটোখাটো লস হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, বাট প্রফিটেবল হবে। আর নিফটি, ব্যাঙ্ক নিফটিতে বা স্টকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আমি ইন্টারডে শেয়ার করি। আপনারা চাইলে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করতে পারেন, ওখানে আমি বিভিন্ন নিউজ ইভেন্ট তাদের শেয়ার করি। আর যেটা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি এবং বিভিন্ন লেভেল ডিসকাশন, মার্কেটে কী দেখছি সেগুলো ডিসকাশন করতে থাকি। আপনারা চাইলে জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স এলিজিবল অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করে অপশানে ট্রেডিং করতে পারেন। আর আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।